অনেকেই জানে না এত দামি একটা খাবার অল্প খরচে ঘরে তৈরি করা যায়। অনেক নামি দামি রেস্টুরেন্টে এই খাবারটা তৈরি হয় এবং অনেক হিউজ একটা প্রাইসে ওরা বিক্রি করে এবং আমরা কিনে খেয়ে থাকি। আর সেই জিনিসটা সামান্য কিছু উপকরণ দিয়ে এবং সামান্য খরচে ঘরেই তৈরি করব। শাশুড়ি মা সকালে উঠে বলল যে মিষ্টি খাবার তার ভীষণ পছন্দ, আর যে কয়দিন এসেছে প্রতিদিনই তার জন্য মিষ্টি খাবার রেখেছি, কিন্তু ওই দিন না মিষ্টিটা ছিল না। পরে চিন্তা করলাম যে শাশুড়ি মা যেহেতু বলেছে মিষ্টি খাবার ভীষণ পছন্দ, সকালে নাস্তাটার সঙ্গে এই খাবারটা তৈরি করে দিব। একদম অল্প টাইমের ভিতরে নাস্তাটা তৈরি করে নিলাম। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আর এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে ব্রেড অর্থাৎ পাউরুটি। পাউরুটিটা ভালো করে দেখতে পেয়েছেন একটা গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। সাইজের টোস্টের মতো করে কয়েক পিস করে নিয়েছি, ছোট ছোট করে নিয়েছি। আর বাকি ব্রেডের অংশগুলো রেখে দিয়েছি, এটাতে ব্রেড ক্রাম্বস করব। নিয়ে চলে আসলাম, একটা শিরা তৈরি করে নিলাম। কাপ পানির ভিতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে শিরাটা তৈরি করে নামিয়ে নিলাম। এদিকে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে 2 টেবিল চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার এবং হাফ কাপ চিনি দিয়েছি, আর সামান্য একটু স্যাফরন দিয়েছি। স্যাফরনটা না থাকলে এটা স্কিপ করতে পারেন, মানে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন। আর যদি কাস্টার্ড পাউডার না থাকে তো সেক্ষেত্রে আপনি কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে সামান্য একটু এলাচের গুঁড়া দিবেন। মানে একটার বিকল্প একটা দিয়ে কিন্তু করলে একটু মন দিয়ে করবেন, দেখবেন যে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এবং যে কোনো অতিথি আপ্যায়নে, যে কোনো অকেশনে, যখন তখন আমার মতো শাশুড়ি বাসায় আসলে তৈরি করে দিবেন। শাশুড়িকে যখন দিয়েছি এটা খেয়ে শাশুড়ি ভীষণ প্রশংসা, মুগ্ধ হয়ে গেছে একদম, যে এত কম টাইমে এত সুন্দর সুন্দর রেসিপি তুমি করো। মানে শাশুড়ি যখন প্রশংসা করেছে আসলেই নিজের কাছে অনেক প্রাউড ফিল করলাম। এভাবে করে কাস্টার্ড পাউডারটা দিয়ে ওটা কিন্তু রান্না করে সাইড করে নামিয়ে রেখে দিলাম। ওটা ঠান্ডা হতে থাক, এদিকে ব্রেডগুলো একটু ফ্রাই করে নিব। এই যে এরকম করে ফ্রাই করে নিতে হবে, এর থেকে ডিপ ফ্রাই করলে কিন্তু কালচে কালচে হয়ে যাবে। মানে দিতে হবে আর 1 সেকেন্ডের ভিতরে উল্টে ফেলতে হবে। গরম তেলের ভিতরে দিলে খুব সহজে কিন্তু হয়ে যায়। দেখেন এই যেরকম লাল লাল করে ফ্রাই করে নেবেন, এতে কালারটা সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। এখন চিনি শিরার ভিতরে চুবিয়ে একটা ট্রেতে সেট করে নিব। একে একে সবগুলো এইভাবে করে সেট করে নিলাম। আর এদিকে যে কাস্টার্ডটা রান্না করে রেখেছি ওটা কিন্তু ঠান্ডা করতে অনবরত নাড়া দিতে হবে, নাহলে উপরে একটা মোটা সর পড়ে যেতে পারে। দেখেন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে এটাকে এখন উপরে যে কাস্টার্ডটা রান্না করেছি ওইটা দিয়ে দিলাম। এই যে এইভাবে করে উপরে জাস্ট একটু ক্রিমের মতো ছড়িয়ে দিতে হবে। যদি সরটা পড়ে তাহলে দেখেন আমি এখানে যে কাস্টার্ডটা অ্যাড করছি এটা কিন্তু এরকমভাবে মসৃণ হবে না, যার কারণে এটা ঠান্ডা হওয়ার সময় একটু নাড়া দিবেন, নাড়া দিয়ে দিয়ে যাতে সরটা না পড়ে। এখন কাস্টার্ড সেট করে ব্রেডের উপরে দিয়ে দিলাম সামান্য একটু স্যাফরন। এখানেও যদি স্যাফরনটা আপনাদের না থাকে স্কিপ করতে পারেন, তবে স্যাফরনটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা কালার এবং দেখতেও সুন্দর হয়েছে। দেখেন কতটা চমৎকার হয়েছে। একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। পেস্তা বাদাম না থাকলে কাঠবাদামও দিতে পারেন, কাজু বাদামও দিতে পারেন, যেটা হাতের কাছে থাকে করে নেবেন। অবশ্যই ফ্যামিলিকে করে খাবেন, আমার মতো শাশুড়ি বাসায় আসলে করে খাওয়াবেন, আপনার প্রশংসা শেষ থাকবে না, ভীষণ খুশি হয়ে যাবে। মুরব্বীরা খুশি থাকলে তো সবচেয়ে বড় খুশি, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে যে আমার শাশুড়ি মা ভীষণ পছন্দ করেছে। শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে, অবশ্যই পরিবারকে করে খাওয়াবেন। এবং যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।